বিশ্ব সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। রেকর্ডিং একাডেমির নতুন এশিয়ান পপ ক্যাটাগরি চালুর প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বজুড়ে যাদের গানের সুরে বোধ হয় কোটি ভক্ত, সেই কোরিয়ান পপ সেন্সেশন বিটিএস এবার কাঁপিয়ে দিল বিশ্ব সঙ্গীতের নীতি নির্ধারকদের। এশিয়ান সংস্কৃতির উন্নয়নের নামে গ্র্যামি কর্তৃপক্ষের উন্মোচন করা নতুন বিভাগকে একরকম উপহাসের সুরে বয়কটের ডাক দিয়েছে ব্যান্ডটি। এবারের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে নিজেদের কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন বিটিএস সদস্যরা। বিতর্কের সূত্রপাত গ্র্যামি কর্তৃপক্ষের নতুন ক্যাটাগরি বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরমেন্স চালু করা নিয়ে। এই আঞ্চলিক ক্যাটাগরির মাধ্যমে মূল পুরস্কারের রেস থেকে এশীয় শিল্পীদের সুকৌশলে দূরে রাখা হচ্ছে। বিটিএস মনে করে এই আঞ্চলিক ক্যাটাগরির ফলে এশীয় শিল্পীদের গ্র্যামির মূল বা শীর্ষ ক্যাটাগরিগুলো যেমন অ্যালবাম অব দ্য ইয়ার বা রেকর্ড অব দ্য ইয়ার থেকে আলাদা করে এক ধরনের দেয়াল তুলে দেওয়া হচ্ছে। আমরা এবছর গ্র্যামির জন্য কোনো গান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আমাদের সঙ্গীত কোনো অঞ্চল বা ভাষার ভিত্তিতে বিভক্ত না হয়ে কেবল গান হিসেবেই নিজের যোগ্যতায় মানুষের কাছে পৌঁছাবে এবং ভালোবাসা পাবে। 2019 সাল থেকে বিটিএস এর 7 সদস্য রেকর্ডিং একাডেমির ভোটিং মেম্বার হিসেবে যুক্ত আছেন। এর আগে বিভিন্ন বিভাগে বেশ কয়েকবার গ্র্যামিতে মনোনয়নও পেয়েছে বিটিএস, তবে পুরস্কার জেতা হয়নি এখনো। এদিকে গ্র্যামি বয়কটের তালিকায় বিটিএসই প্রথম নয়। এর আগেও মনোনয়ন প্রক্রিয়া, বর্ণবাদ ও স্বচ্ছতার অভাবে দ্য উইকেন্ড, ড্রেক, মর্গান ওয়ালানের মতো শীর্ষ তারকারাও মুখ ফিরিয়ে নিয়েছেন এই মঞ্চ থেকে। কেপপ ব্যান্ডটির এই কঠিন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী হার্ভে মেসন জুনিয়র। তিনি একজন সঙ্গীত স্রষ্টা হিসেবে বিটিএস এর অবস্থানকে সম্মান জানান। তার মতে এশিয়ান পপ ক্যাটাগরি তৈরি করা হয়েছে অঞ্চলটির পপ সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যকে বিশ্বব্যাপী উদযাপন করার জন্য। এই নতুন ক্যাটাগরির মূল চেতনা হলো এশিয়ান শিল্পীদের উপর পুরোপুরি ফোকাস দেয়া। সর্বোপরি পুরস্কারের চেয়ে শিল্পের মান আর মর্যাদাকে সবার উপরে স্থান দিয়ে বিটিএস এর এই সিদ্ধান্ত বিশ্ব সঙ্গীতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। And it was projected to do incredibly well at the 69th Grammys. আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট।